আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সজল কুণ্ড দাদা। এই তার নেতৃত্বে ছাত্রলীগ সবসময় সুসংগঠিত। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ আসলে এই যে সোনার বাংলা গড়া, যে সোনার মানুষ, যে কারিগর, যে বঙ্গবন্ধু হাত ধরে যে সোনার মানুষ যারা, তারাই ছাত্রলীগ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়েছে এবং স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর অনেকেই আসলে অরাজকতা বিশৃঙ্খলার মাধ্যমে এই দেশে যে আমাদের যে অবকাঠামোগুলো তৈরি হয়েছে ডিজিটাল বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশের দিকে যে এগিয়ে যাওয়ার জন্য যে অবকাঠামোগুলো তৈরি হয়েছে, সেই অবকাঠামোগুলো ধ্বংস করার জন্য অনেকে কাজ করছে। এই অনেকে সেই আমরা দেখতে পেয়েছি এই কয়েকটা দিন যে আমাদের ছাত্র সমাজকে তাদেরকে বিপদগামী করে, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে এনে তাদেরকে মাঠে এনে রাস্তায় এনে তাদেরকে দিয়ে রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করে, মানুষকে কষ্ট দিয়ে মানুষ এবং জনদুর্ভোগ তৈরি করে যে একটা চর্চা হয়েছে। আবার এখানে যে প্রধানমন্ত্রী বলেছিল যে আমরা কোটা, যে অনগ্রসর জনগোষ্ঠীকে আমরা কোটা দিই, তাদেরকে অগ্রসর করার জন্য, তাদেরকে এগিয়ে আনার জন্য আমরা যে কাজগুলো করি, সেই কাজ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই বঙ্গবন্ধু কন্যা বলেছিল যে কোটা কি আমরা কাকে দিব, মানে মুক্তিযোদ্ধাদেরকে দিব না, যারা দেশের জন্য কাজ করেছে, যারা দেশকে স্বাধীন করেছে, যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে কোটাটা দেওয়া হবে? তাদেরকে না দিলে কি এটা কি রাজাকারের সন্তানদেরকে দেওয়া হবে কিনা, এটা কাদেরকে দেওয়া হবে? এটা একটা প্রশ্নবোধক করেছিল প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, একটা প্রশ্নবোধক করেছিল যে এটা কাদেরকে দেওয়া হবে। যে সেই জিনিসটাকে মানে ঘুরিয়ে ভুল বুঝিয়ে মানে ছাত্রদেরকে বলা হয়েছে যে তুমি কি আমি কি রাজাকার। তাহলে এই যে মানে তাদেরকে রাজাকার হওয়ার জন্য উদ্বুদ্ধ করা, দেশপ্রেমিক থেকে তারা বেরিয়ে এসে রাজাকারে উদ্বুদ্ধ হবে এবং তারা তুমি কি আমি কে বাঙালি বাঙালি এই স্লোগানটাকে তারা বরাবর উল্টা করে দিয়েছে যে তুমি কি আমি কে রাজাকার, মানে তুমি কি আমি কে বাঙালি বাঙালি, যে আমাদের যে একটা স্লোগান ছিল, সেই স্লোগানটাকে তারা মানে উল্টিয়ে দিয়েছে। এই যে একটা অপপ্রচার, অপসংস্কৃতি, যে আমাদের যে দেশীয় সংস্কৃতি, আমাদের যে দেশের যে আমাদের অবকাঠামো, যে আমাদের যে দেশকে যে পেছনের দিকে নেওয়ার জন্য যে একটা চক্রান্ত হয়েছিল, সেটি আমরা দেখতে পেয়েছি। এই যে আমরা যে দেখেছি যে আসলে যে পাকিস্তানের যে অপশক্তি, পরাশক্তি, তারা এই যে আমরা আমাদের যে দেশে যে আমাদের যে বাঙালি, যে আমাদের যে সংস্কৃতি, আমাদের নষ্ট ধ্বংস করাচ্ছে দেশীয় মানবতা, আঞ্চলিকতাকে। আর বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য, কল্যাণ, শৃঙ্খলা, উৎসব, আনন্দকে ধ্বংস করাচ্ছে। পাকিস্তানি অপসংস্কৃতি, অপধর্ম চর্চা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য চর্চা করে আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো, দেশপ্রেম বাংলাদেশ লাইফ আমরা ব্রেন তৈরি করবো। তাহলে এই যে আসলে আমরা যে কথাগুলো বলি, এগুলো আসলে আমরা চাই এগুলো চর্চা হবে। আমার এই কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা ফেসবুকে ভিডিও শেয়ার করবেন, রিচার্জ এবং টাকা পুরস্কার পেতে মোবাইলে নম্বরে রিচার্জ এবং লো টাকা পুরস্কার পেতে ভালো কমেন্ট করবেন এবং ভিডিওতে মোবাইল নম্বর এবং নাম ঠিকানা দিবেন। দেশপ্রেম চর্চায় দেশপ্রেমিক শান্তি ভান্ডারে বাঙালি আমি আছি। আসলে আমরা দেশকে ভালোবাসতে হবে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আসলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ছাত্রলীগ, তারা কিন্তু মাঠে ছিল, তারা এই যে আমরা সেশন জট পাইনি, তারপর আমরা সেমিস্টার পেয়েছি, সেশন জট মুক্ত থেকেছি। এই যে অনেক দিন দীর্ঘদিন ধরে আসলে দেশে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে, দেশ এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সজল কুণ্ড দাদা, তাকে সকলে কর্মোদ্যান করেছে। আসলে দেশকে ভালোবাসলে, যারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে, দেশে কথা বলে,
তাদের সাথে আসলে সকলে হ্যান্ডশেক করবে, হাত ইয়া করবে। তো এইটাই আমরা আশা করি। তা আপনারা আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমরা সবসময় ছাত্রলীগের সাথে থাকবো। বঙ্গবন্ধু সর্বপ্রথম ছাত্রলীগকে এনেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আগে। ছাত্রলীগের সাথে থাকতে হবে, ছাত্রলীগ করতে হবে এবং সোনার বাংলা গড়তে হবে। অরাজকতা বিশৃঙ্খলা মুক্ত আমরা থাকবো এবং শৃঙ্খলপূর্ণ এবং একটা সুশৃঙ্খল একটা জাতিগোষ্ঠী আমরা তৈরি করবো। যেটা কয়েকদিন আগে আমাদের হয়েছিল, কিভাবে আইন শৃঙ্খলা অবনতিতে মানে ধ্বংসাত্মক মানুষের মানুষকে কষ্ট দেওয়া, রাস্তা ব্যারিকেড প্রতিবন্ধকতা তৈরি করে যে একটা ক্লাস হয়েছিল, প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছিল, আমরা দেখেছি মানুষকে কিভাবে তুমি কি আমি কি বাঙালি বাঙালি আমরা বাঙালি, আমাদের জাতিসত্তা সেটিকে ধ্বংস করার জন্য তুমি কি আমি কে রাজাকার, এই একটি স্লোগান তৈরি করা হয়েছিল, মানুষকে শেখানো হয়েছিল। পাকিস্তান ভাবধারা তৈরি করার জন্য পাকিস্তানি একটা তারা কাজ করেছিল। সেটি থেকে আমরা অনেকটা এখন মুক্ত হয়েছি, দেশ এখন স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হওয়ার জন্য আমরা ছাত্রলীগকে ধন্যবাদ জানাবো, কারণ ছাত্রলীগের যে সোনার বাংলা গড়ার যে কারিগর, যে সোনার মানুষরা, তাদের মানে যে বলিষ্ঠ ভূমিকার কারণে আমরা সেই অরাজকতা বিশৃঙ্খলাতে মুক্তি পেয়েছি। তারপর আমাদের কিছু স্থাপনা, আমাদের কিছু ডিজিটাল স্থাপনা, কিছু স্মার্ট স্থাপনা, এগুলো ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, জীবন হানি হয়েছে। এই জন্য আসলে আমরা অনেকটা আসলে ব্যথিত, আমরা অনেকটা ব্যথিত হয়েছি। তবে ধন্যবাদ জানাবো যে ছাত্রলীগের বলিষ্ঠ ভূমিকার কারণে আমরা সেটা থেকে পরিত্রাণ পেয়েছি, জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। আমরা ভ্যাট দিব, ট্যাক্স দিব, দেশের উন্নয়নে কাজ করব এবং আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের অবকাঠামো তৈরির জন্য আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। আর যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের রেমিটেন্স বৈধ পথে দেশে আনার জন্য, দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশ এগিয়ে যাচ্ছে, এরপরেও অনেকে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি জামাতপন্থী যারা দেশ বিরোধী, তারা কিন্তু রেমিটেন্স ঠিকভাবে আনে না, বৈধ পথে আনে না, তারা হুন্ডির মাধ্যমে আনে, তারা ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, খাজনা দেয় না। তারপরেও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের একজন আছে, বঙ্গবন্ধু কন্যা আমাদের শেখ হাসিনা আছে। কারণ আমরা বঙ্গবন্ধু প্রতিছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পাই, তার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আর বঙ্গমাতার প্রতিছবি শেখ রেহানা তো সাথে আছে, যার কারণে দেশটা এগিয়ে যাচ্ছে। আমরা আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি, দেশকে এগিয়ে নিতে পেরেছি। এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাদের যে বলিষ্ঠ ভূমিকার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সংস্থা এবং প্রশাসনের ভাইরা তারা অক্লান্ত কাজ করছে, তাদের উপর অনেক ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে। তারপরেও যারা আসলে অত্যাচার নির্যাতন সহ্য করে যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাব। দেশ প্রেমে বাংলাদেশ লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে অনেকক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জয় হোক শেখ হাসিনা, জয় হোক আমাদের ছাত্রলীগের। সবাইকে একসাথে আহ্বান জানাবো, ছাত্রলীগে পতাকা তোলে, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সজলকুণ্ড দাদা, ছাত্রলীগের সোনার বাংলা সোনার মানুষদেরকে সবাইকে ধন্যবাদ।